হ্যালো বন্ধুরা, দেখো আমি একটা 1 লিটারের আমুল গোল্ড এনেছি। এই আমুল গোল্ড দিয়ে আজকে আমি আমার ছেলেকে বাদাম দুধ শেক বানিয়ে দেবো। বাদাম শেক যাকে বলে, আমুল দুধ তার সঙ্গে বাদাম দিয়ে খোয়া ক্ষীর দিয়ে আমি একটা শেক বানাবো। তো সেটা দেখাচ্ছি দেখাচ্ছি তোমাদের বন্ধুরা। আমি এখন এই আমুল গোল্ডটাকে কাটছি। এই 1 লিটার আমুল গোল্ড এটা আমি উনানে চাপাচ্ছি। আমি দুধটা জাল বসিয়ে দিলাম। এবার আমি খোয়াক্ষীরটা গ্রেট করে নিয়ে আসি, আর আমন্ডটাকেও গ্রেট করে নিয়ে আসি। তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা। আমার দুধটা ফেটে গেছে, তো আমি আবারও আর একটা আমুল গোল্ড বসাবো। তা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা। এটা আমি বন্ধ করে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার আগের আমুল গোল্ডটা ফেটে গেল, নষ্ট হয়ে গেল, ওটা দই হয়ে গেছে। তো আমার ছেলে আবার আমাকে এনে দিল। এখন করতে যাচ্ছি, আমুল গোল্ডটা বসাবো। তো বাদাম শেকটা করার জন্য আমার 1 লিটার আমুল গোল্ড লাগবে, 150 গ্রাম খোয়া ক্ষীর, একটু নারকেল কোড়াও আছে, বাদাম বাটা, আমন্ড, জাফরান, স্যাফরন, কেশর আর চিনি। তো আমি আবার বসাতে যাচ্ছি। দুধটা আমি চাপিয়ে দিলাম। এখন এটা ফুটে উঠুক, ফোটা অবধি আমি অপেক্ষা করছি, তারপরে ফিরে আসছি বন্ধুরা। A few moments later. আমার দুধটা জাল হয়ে গেছে। এখন আমি এই 150 গ্রাম খোয়া ক্ষীরটা গ্রেট করে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এবার আমি বাদাম বাটাটাও দিয়ে দিচ্ছি। আমার ছেলে বাদাম শেক খাবে, ঠিক আছে, তাই হবে। তো বাদাম শেক করছি, বানাচ্ছি। এবার আমন্ড গুলো দিয়ে দিচ্ছি। এবার কেশর দিয়ে দিচ্ছি।
কেশরও দিয়ে দিলাম। এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি, খোয়া ক্ষীর আছে তো তাই আমি কম চিনি দেবো। স্যাফরনটা দেওয়াতে একটা সুন্দর কালার এসছে। তো আমি এখন এটাকে ফুটিয়ে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেলে পরে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। The next day. দেখো বন্ধুরা, আমার বাদাম শেকটা হয়ে গেছে। তো এখন আমি একটু গার্নিশ করে দিচ্ছি। একটু কেশরও দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দারুণ হয়েছে। তোমরা এরকম বানিয়ে দেখবে, খুব ভালো লাগবে। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ জন্য টাটা বাই, ভালো থেকো। কমেন্টস করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, কেমন?